দেখে অবাক হয়ে যাবে। আজকে ওর দেওয়া ব্লাউজটা পরেছি। জানি না কি খুলে তোমাদের সাথে আনবক্সিং করবো অবশ্য। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো সোমবার, সপ্তাহের শুরু। আর আমি দেখো সব কিছু করে রেডি হয়ে নিয়েছি। আর এদিকে ছেলে ঠাকুর পুজো দিয়েছে আজকে যে শাড়িটা আমি পরেছি সেটা আমি মাম্পিদের থেকে নিয়েছিলাম পুজোতে। তো তোমরা দেখেছো একদিন পরা হয়ে গেছে, তবে ব্লাউজটা নতুন। এটা বনিতা পুজো আর দিওয়ালি উপলক্ষে আমাকে দিয়েছিল, আজকে ফার্স্ট পরলাম। তো দেখো কেমন লাগছে, এই শাড়ির সঙ্গে কিন্তু বেশ মানিয়েছে, খুব সুন্দর, ভালো লাগছে এটার সঙ্গে। তোমরাও জানিও কেমন লাগছে। আর সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। চলো বেরোলাম। বেশ কড়া রোদ, চুলটা বেঁধে নেবো। তোমরা জানোই আমি প্রতিদিনই এভাবে বেরোই, বাসে নামার আগে ক্লাচকটা দিয়ে নিই। চলো। আর ছেলেও বেরোচ্ছে, ছেলে যাবে ঠাকুরের মন্দিরে, একটু প্রণাম করে আসবে। আমিও যাচ্ছি স্কুটিতে, এখন যাবো না ঠাকুরের মন্দির অবধি। বললো মা চলো ওইখানে গিয়ে তুমি দাঁড়াবে আজকে কিন্তু ব্যাগটাও আমি পুরী থেকে আনা, এটা নিলাম। মধুমিতা বাসকে ফোন করে বলতে হবে যে আমি সৎসঙ্গ মন্দিরে ওখানে দাঁড়িয়ে থাকবো। আজকে এইখান থেকে হলো। যাও তুমি কি মন্দিরে নমস্কার করো, আমি এখানে দাঁড়ায়, কিছু হবে না। শাড়িটা যে অনেক বড়, ব্লাউজ পিস কাটিনি, রেড কালারের ব্লাউজ, তো অনেক বড়। শাড়িটা পরেও বেশ ভালোই লাগছে, এই ওয়েদারে, গরম বেশ, খুব পরে কমফোর্ট। ব্লাউজটাও ভীষণ ভালো লাগছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখো এত কড়া রোদ, চুলটা বেঁধে নিয়েছে। আর বাসে পুরো ভিড় ছিল আজকে। আর কাল আবার ছুটি, ছট পূজার, তো বেশ ভালোই যাচ্ছে। একদিন বন্ধ, একদিন স্কুল, অন্ত বড় ছুটি আছে। চলো স্কুল তো পৌঁছে যাচ্ছি। বনিতা আসছে, দেখে অবাক হয়ে যাবে। আজকে ওর দেওয়া ব্লাউজটা পরেছি। দুটা কাল ছট পূজা, তাই দেখো কি সুন্দর বাজার, এগুলো লাগবে কালকে। বাজার একটু নিলাম, ফুলকপি আর বরবটি। এত পাতা না, কি বলবে। আর আধা কেজি নিয়েছি, 80 টাকা কেজি।
40 টাকা নিল। বাসে বসলাম, স্টার্ট দেওয়া ছাড়েনি এখনো। কি রোদ দেখো। বাসেও দেখো জুবিনের গান বাজছে। তো ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে, জানি না কি, খুলে তোমাদের সাথে আনবক্সিং করব অবশ্যই। চলো, আমি এখন স্কুল থেকে এসে কোনো ফ্রেশ হয়নি, বাকি আছে। কেজি আরেকটা নিয়ে যাবে। 1 2 3 4 1 2 3 4 1 2 চামাকা কানা শামাডি যা সাবানাতি জারি ঝারি ইন্ডোরে ঝুলাতা সিরি না বালালাল পিয়া পিয়া। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো স্কুল থেকে বাড়ি এসে মানে সবকিছু শেষ করতে করতে প্রায় সন্ধ্যায় হয়ে এসেছে। তারপর সন্ধ্যার বিনতি প্রার্থনা করে একটু শুয়েছিলাম 10-15 মিনিট। আকাঙ্ক্ষা চলে আসলো, একটাই ক্লাস ছিল, করালাম। এখন একটু চা বানিয়ে খাবো। ছেলেও কম্পিউটার ক্লাস থেকে বাড়ি এসেছে, অমিতাভও কাছ থেকে এসেছে। আর এতই ঘুম পাচ্ছে, কারণ রেস্ট হয়নি না। আর কাল রাতে যাই না কেন একটু ঘুম হয়নি, একটুও না। ভোরবেলা থেকে ঘুম যখন লেগেছে তখন তো সেই ওঠার সময়, কিন্তু কর্ম তো সেই করতে হয়েছে সবকিছু। তো চলো, ব্যাগটা দেখো নিয়ে গেছিলাম আজকে। সবাই বলেছে ব্যাগটা এত সুন্দর, আমার শাড়িটাও খুব ভালো লেগেছে, ব্লাউজটা বললাম যে বনিতা দিয়েছে, সবার খুব পছন্দ হয়েছে। তো চলো চাটা বানাই, ততক্ষণে অমিতাভ ফ্রেশ হয়ে আসুক। চলো, পকোড়া এনেছে, পকোড়া কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এতক্ষণ বসেছিলাম ছেলের সাথে, ছেলে গান প্র্যাকটিস করলো, আমি বসে বসে দেখলাম। কারণ পরীক্ষা চলে এসেছে, আর 2 মাস আছে, প্র্যাকটিক্যাল থিওরি তো আচ্ছা হয়ে যাবে। আর যেহেতু এবছর পার্ট 2 ফাইনাল, সত্যি ওই মানে একটাই ভাবছি যে স্যার থাকলে যে অনেক কিছু স্যার দেখিয়ে দিতে পারতেন। সত্যি মানে পার্ট 2টা অবধি স্যারকে যদি পেতাম না, সত্যি পার্ট 1-এ ছিলেন স্যার। কিন্তু বসে বসে সেটাই ভাবছিলাম আর কি। ছেলে গান করছে আর মনে মনে সেটাই ভাবছি যে সত্যি স্যার আজকে থাকলে মানে কত কিছু যে দেখিয়ে দিতে পারতো, এটা ওটা বিস্তার। যা কি করবো আর। ওই যে খাতাগুলো এখন নিয়ে রেখে দেবো বাইরে, হারমোনিয়ামটা নিয়ে রাখতে হবে। এখন একটু বসবো, এখন বাজে 9টা। আর কাল যেহেতু স্কুল ছুটি, তো তাই রান্নার খুব একটা প্রেশার নেই। তবে ফুলকপি এনেছে, ফুলকপি তরকারি হবে। আর তারপর কাল দেখা যাবে। চলো, ভাবছি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যদি যেতে পারি, তাহলে সকালবেলা উঠে একটু ছটপূজার ঘাটে যাব, নদীর ঘাটে। বলতে পারছি না, দেখা যাক যদি উঠতে পারি, কারণ অনেকটা সকালে উঠে যেতে হবে। সে উঠে সকালবেলা ইষ্টবিধি করে তারপর রেডি হয়ে দেখা যাক। চলো, এখন একটু রেস্ট করবো, এগুলো খাতাগুলো রেখে দিই। খাওয়া দাওয়া শেষ করলাম, আর আমার টনিকটা খাওয়া হয়ে গেছে। এখন ব্রাশ করব, তারপর মুখে ক্রিম লাগাবো, তারপর ঘুমিয়ে পড়বো। আর 11:15 বাজে, ভাবছি 11টার মধ্যে শুয়ে গেলে 12, 1, 2, 3, 4, 4টার সময় উঠতে হবে, নাহলে আমি যেতে পারবো না। দেখি, মনে মনে ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো চলো, কাল রাতেও ঘুম হয়নি, উঠতে পারবো কিনা সেটাও বলতে পারছি না। তো চলো, ব্লগটা শেষ করছি। কাল তো ছুটির দিন, নতুন একটা সুন্দর ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি।